রিফাত আপাতত আছেন হেডশট কিং এবং রাশ বে, তারা রাশ দিচ্ছেন, নকডাউন বের করে ফেলবেন হেডশট কিং। রিফাতকে ডাউন করলেন, এলিমিনেশন সিকিউর করলেন, বাট ডেস্ট্রম তিনিও থেমে থাকছেন না, বের করে নেবেন আউটে যান, বাট রিফ্লেক্স হি ওয়াজ দ্য পাস, ডেস্ট্রমকে করে দিলেন ডাউন। এবার রিফাত তিনি কি টিকে থাকতে পারবেন? ডিফিকাল্টিজ এসে গেল। এবার কিলার ইজ দ্য লাস্ট ওয়ান, টিম ক্যাপ্টেনের প্লেয়ার, শুধুমাত্র একজন প্লেয়ারই আছেন টিকে, কিলার। এর আগের ম্যাচে তো এই গ্রেনেডটায় ডেস্ট্রম আবারও ডাউন হতে পারেন, এন্ড ডেস্ট্রম ডাউন না হলেও কিলারও ডাউন হতে পারে। সিচুয়েশন কিন্তু অনেক ডিফিকাল্ট, এন্ড ইয়েস গট দ্য এলিমিনেশন, বাট এখানে থার্ড পার্টি ইন্টারাপশন, আরবি এলিমিনেশন পিক করে নিয়েছে। বাট এতটা ড্যামেজ রিসিভ করে ফাইনালি হি থ্রো দ্য মলটভ, বাট সেই জায়গা থেকে কিন্তু লুসিফার ডাউন, একই সাথে টিক্সিকেও করা হয়েছে ডাউন। থার্ড পার্টি ইন্টারাপশন হিসেবে কিন্তু এখন এগিয়ে আসছে জুনিয়র এবং তার টিমমেট স্টাইলো। এখান থেকে শটগান স্প্যাম, কানেক্টিভিটি এখন পর্যন্ত আনতে পারেনি, পজিশনটা পরিবর্তন করে নিচ্ছে এক্সোটিক। এই পর্যায়ে কি করবে? শটগানের কানেকশন, দারুণ একটি নকআউট, আর একটি প্লেয়ার কিন্তু তার এগেইনস্টে রয়েছে, সেই জায়গা থেকে খুব লো এইচপি সিচুয়েশন, মলটভ থ্রো করার একটা বাহানা ছিল, বাট রাইট নাও এগিয়ে চালানোর চেষ্টা, এলিমিনেশন কনফার্মেশনে রূপান্তর করে নিয়েছে। শটগান থেকে যেন কোনোভাবেই হাতটা ঘুরানোর চেষ্টা করতে চাইছে না এক্সোটিক। এ পর্যায়ে +1 সিচুয়েশন, উভয় রয়েছে খুবই লো এইচপি নিয়ে, সেখানে এগিয়ে আসার চেষ্টা, শটগান কানেকশন লাস্টলি করে দিল জুনিয়র ওপি, এন্ড চমৎকার ভাবে ডাউন করে দিল টিম রাউডি বটকে। টিম রাউডি বট দ্য আউট অফ দ্য ম্যাচ।